Good morning to everyone. চলো আমরা শুরু করছি আমাদের our fresh class, and this is on magnetic field due to current. Syllabus লিখে নাও. Write down the syllabus of magnetic field due to current. কাকে বলে আমরা এখনো কিছু জানি না, আগে আমরা সিলেবাস লিখছি. We are writing the syllabus first and later কাকে বলে, what is that, এগুলো আমরা শিখব. Magnetic field due to current. First point হচ্ছে বেটা বায়ো এন্ড সাভার্ট ল. বায়ো আর সাভার্ট বলে দুজন লোক ছিল, দুজন মিলে এই ফর্মুলাটার সাথে রিলেশন করেছিল. হ্যাঁ, দ্যাটস হোয়াই ইট ইজ বায়ো এন্ড সাভার্ট ল. পয়েন্ট নাম্বার 3 হচ্ছে ক্যালকুলেশন অফ ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু আ সার্কুলার কয়েল, ডিউ টু আ স্ট্রেট ওয়্যার, due to a solenoid. আর 3 নাম্বার হচ্ছে magnetic field at a point on the axis of a circular coil. ওই ফ্যানটা আমাকে অফ করতে হবে বিকজ তাছাড়া এসি হাওয়া এদিকে আসবে না. Magnetic field at a point on the axis of a circular coil. আচ্ছা, এই ছিল 3 নাম্বার পয়েন্ট. সার্কুলার কয়েলে পড়ে যাচ্ছিস কেন? তাড়াতাড়ি কর. For last line is circular coil. মাঝে সার্কুলার কয়েল. ওরে হনুমান. बाद में आएगा, पहले लिख लो. पहले बोलो तुम्हारा सास का दीदी का नाम क्या है. पहले दीदी को आने दो, उसके बाद सास का आएगा. सास भी कभी बहू थी ना. সুচিস্মিতা লেখা হয়ে গেছে শোনা. হাতের লেখ, হাতের স্পিড বাড়া. মাঝে মধ্যে হাতে এর মানে হাতের স্পিড বাড়াবে. হাতে এর বললে হাতের স্পিড বাড়বে. তো সিগা তুই পাচ্ছ ও আবার অন্য লাইন নিয়ে যাচ্ছে. আমি বললাম মাঝে মধ্যে হাত. আরে আচ্ছা, পয়েন্ট নাম্বার 4, force on a wire which carries a current due to external magnetic field. Point number 5 তুমি পাশের কাছ থেকে লিখে নাও. Point number 5 হচ্ছে কি force on a moving charge in a magnetic field. Point number 6 হচ্ছে force between two current carrying parallel wires kept at some distance. Point number 7 হচ্ছে Ampere's law for calculation of magnetic field. Ampere নয়, ampere.
due to wire having dimension. এই হচ্ছে 7টা পয়েন্ট। এই 7টা পয়েন্টের অ্যাপ্লিকেশন হচ্ছে 8 নম্বর পয়েন্ট। 8 নম্বর পয়েন্ট হিসেবে লিখে নাও applications of all of this. Application of all of this. 8 নম্বর পয়েন্টটা নিজেরা লিখে নাও applications of all of this. যারা পরে আসলে অন্য জায়গা থেকে লিখে নাও পয়েন্টস গুলো। অ্যাপ্লিকেশনের পরে আর নেই না, অ্যাপ্লিকেশনের পরে আর নেই। তো এই হচ্ছে 8খানা পয়েন্ট আজকে সিলেবাসে। যারা পরে আসবে পাশের জোনাল থেকে লিখে নাও সিলেবাস। আমরা শুরু করছি দ্য নিউ গ্রুপ। এটার নাম হচ্ছে ম্যাগনেটিজম। সেই ম্যাগনেটিজম ব্রাঞ্চের ফার্স্ট চ্যাপ্টারের নাম হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু কারেন্ট। আমরা শুরু করলাম সেটা। হাউ মেনি গ্রুপস আর ইন ক্লাস 12 বলেছিলাম? there are 6 groups. আমরা অলরেডি দুটো শেষ করলাম, 2 of them has been finished, আর বাকি 4টে আছে। 2 মাসের মধ্যে দুটো গ্রুপ শেষ করে দিলাম, রাইট? আর 4টে আমরা 3 নম্বর আজকে শুরু করলাম। হ্যাঁ, এই গ্রুপটা আর এর পরের গ্রুপটা হলো সবথেকে ডিফিকাল্ট, ম্যাগনেটিজম এন্ড ইলেকট্রোম্যাগনেটিজম। যে এখানে ভালো হলো সে বিশাল ভালো স্টুডেন্ট। সো আমাদের খুব টাফ লাগবে, অ্যাকসেপ্ট দ্যাট এই চ্যাপ্টারটা টাফ লাগবে, এন্ড প্লিজ ফিল ফ্রি টু আস্ক। কোনো লাইন অসুবিধা থাকলে জিজ্ঞেস করবে। রিয়েলি টাফ। আমি ক্লাস 12 এর ফুল বুঝিনি, অনার্স এমএসসি পড়েছি বলে তারপরে এগুলো ক্লিয়ার হয়েছে। এই বয়সে এই চ্যাপ্টারটা ক্লিয়ার হয় না, কারণ কি আমরা ভাবি যে আমি কোথায় বুঝছি না, সোজা যে স্যারকে আমরা জিজ্ঞেস করি না। সো অলওয়েজ ফিল ফ্রি টু আস্ক কোশ্চেন, ঠিক আছে, ফ্রম এনি লাইন এন্ড এভরি লাইন। লেখা হয়েছে লাস্ট পয়েন্টে সবাই লিখলে অ্যাপ্লিকেশন অফ অল অফ দিস। তো চ্যাপ্টারের নামটা একবার দেখে নাও, ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু আ কারেন্ট। চলো আমরা পড়া শুরু করছি, ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু আ কারেন্ট। So I welcome everyone. Good morning. Good morning to the extra class. And people are taking the extra as extra. That's why they are not coming. বলে সানডে ক্লাস হচ্ছে না, বলে ফ্রি মাল আমরা নিই না। স্যার এই সানডে ক্লাস হচ্ছে না, এই সানডে ক্লাস হচ্ছে অনলাইনে। চলো আমরা শুরু করছি। দা চ্যাপ্টার কি নাম বললাম? সুচিস্মিতা, চ্যাপ্টারের নাম বলো ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু কারেন্ট। চলো আর কথা নয়, টাফ চ্যাপ্টার, আমরা খুব মন দিয়ে শুনবো। আসলে অ্যাকর্ডিং টু মি এই চ্যাপ্টারটা রনয় নাম হওয়া উচিত ছিল ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েটেড বাই কারেন্ট। কথা বলছি না আমরা, মন দিয়ে শুনছি। এই চ্যাপ্টারে আসল নাম কি হওয়া উচিত ছিল? ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েটেড বাই আ কারেন্ট। বলে স্যার তাহলে এই মানেটা থেকে আমরা কি দেখলাম? যে বায়ো আর সাভার দেখলো, সবাই একটু মন দিয়ে শুনবো। সাপোজ দিস ইজ দ্য কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, আমরা এটা কিন্তু বকেই যাচ্ছি। সাপোজ এটা হলো কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, এর মধ্যে দিয়ে কারেন্ট গেলে আমি যদি এখানে একটা ম্যাগনেটিক নিডল কে রাখি,
Do you know magnetic needle? Have you seen this anywhere? স্কুলে থাকে একটা ওই ম্যাগনেটের প্র্যাকটিক্যালটা হচ্ছে কম্পাসে হ্যাঁ হ্যাঁ কেন কম্পাস কম্পাস বলে হ্যাঁ আমি বলছিলাম ক্যাম্পাস সেই কম্পাসে যেটা থাকে না এরকম একটা ছোট্ট থাকে দেখবে ঠিক বলছি দ্যাট ইজ কল ম্যাগনেটিক নিডল সবাই তো মন দিয়ে শুনবো এই তারে যখন কারেন্ট যায় না আমি যদি এখানে একটা নিডল রাখি তাহলে সেটা রিফ্লেকশন দেয় না কিন্তু যেই আমি এর মধ্যে দিয়ে কারেন্ট পাঠাচ্ছি দেখা যায় যে এটা ডিফ্লেকশন দিচ্ছে তার মানে কারেন্ট নিশ্চয়ই ম্যাগনেটিক ফিল্ড তৈরি করলো আমি কি ক্লিয়ার করতে পারলাম কারেন্ট যাচ্ছে না নিডল কোনো ডিফ্লেকশন দিচ্ছে না যেই আমরা কারেন্ট পাঠালাম সঙ্গে সঙ্গে নিডল কি করলো ডিফ্লেকশন দিল তার মানে এই লাইনটা আসলে চ্যাপ্টারটার আসল মানে যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েটেড বাই কারেন্ট কারেন্ট না পাঠালে তৈরি হচ্ছে না কারেন্ট পাঠালে তৈরি হচ্ছে তার নাম হবে কি ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েটেড বাই কারেন্ট কিন্তু ওরা কি নাম দিল ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু কারেন্ট এই ছিল আমার ফার্স্ট নলেজ তার কোনো অসুবিধা সেকেন্ড নলেজ হচ্ছে খুবই টাফ চ্যাপ্টার আজকে আমাদের সব ডেরিভেশন হবে পুরো ইন্টিগ্রেশনের মা বাপ এক করে ডিরাইভ করতে হবে থার্ড নলেজ হচ্ছে অ্যাপ্লিকেশন খুব সোজা ডেরিভেশনটা খুব টাফ অ্যাপ্লিকেশন গুলো টসিপ একদম সোজা আসবে ঠিক আছে তো ডেরিভেশনে যখন খুব টাফ লাগবে প্লিজ ফিল ফ্রি টু আস্ক কোশ্চেন ফার্স্ট পয়েন্ট কি ছিল বলো বায়ো এন্ড সাভার্স ল আমরা শুরু করছি আফটার সেইং হোয়াট ইজ ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু কারেন্ট আমরা শুরু করছি করতে বায়ো এন্ড সাভার্স ল সবাই খুব মন দিয়ে শোনো বায়ো এন্ড সাভার টুগেদার টোল্ড আস कि আমরা যদি একটা ওয়্যারে খুব স্মল পোর্শন দিই ডিএল আর সেই ওয়্যার থেকে আর দূরে একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে চাই কি বলছি আমরা ম্যাগনেটিক ফিল্ড আর ইট ইজ ডিনোটেড বাই বি ইলেকট্রোস্ট্যাটিক্সে আমরা ইলেকট্রিক ফিল্ড দেখেছিলাম মনে পড়ছে আমরা দেখেছিলাম যে একটা চার্জ থাকলে তার ভিসিনিটিতে কি তৈরি হয় ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় কি এক্সপ্রেশন ছিল এটা I think এটার এক্সপ্রেশন ছিল 1/4 epsilon naught q by r square তো ইলেকট্রিক ফিল্ডকে আমরা E বলি আর ম্যাগনেটিক ফিল্ডকে আমরা কি বলি B বলি সেই B এর এক্সপ্রেশন কে আনলো বায়ো এন্ড সাভার্ট মিলিয়ে এই এক্সপ্রেশনটা কে এনেছিল মিস্টার কুলম্ব তাই না এটা ছিল কুলম্বের ল আর এইবার যে এক্সপ্রেশনটা আসছে সেটা কে আনলো বায়ো এন্ড সাভার্ট দুজন মিলে খুব মন দিয়ে শুনবে আচ্ছা এই ফর্মুলাটা যেমন আমি বলেছিলাম এম্পিরিক্যাল ফর্মুলা মনে আছে টসিপ এটাকে আমরা এম্পিরিক্যাল বলেছিলাম মানে এম্পিরিক্যাল মানে কি ছিল বলে যার কোনো ডেরিভেশন নেই তারা ফিল করেছিল যে এটা সত্যি আমাদের মানতে হবে সিমিলারলি এটাও হলো এম্পিরিক্যাল ফর্মুলা স্যার বললেন রাদার স্যারেরা বলল যে ইফ আই সে এইখানে যে ফিল্ডটা হচ্ছে সেটা ডিবি দাদু ব্রেন বলে স্যার ডিবি কেন বললো দেখো উনি না ছোট্ট পার্ট কনসিডার করেছিল ডিএল ছোট তার জন্য ফিল্ডটাও কি হবে ছোট হবে হি সেড রাদার দে সেড এই ডিবিটা উইল বি প্রপোর্শনাল টু কারেন্ট ঠিক বললাম প্রপোর্শনাল টু কারেন্ট হবে না হবে না বেশি চিনি দিলে বেশি মিষ্টি হয় তাহলে বেশি কারেন্ট দিলে বেশি ফিল্ড হবে দেন হি সেড রাদার দে সেড লম্বা বেশি হলে ফিল্ড বেশি হবে ঠিক বলছি মানে একটা ছোট বাচ্চা যদি কিস্তি দেয় আর একটা বড় মানুষ যদি কিস্তি দেয় তার কিস্তি বেশি জানা থাকে যে বড় মানুষ
দেবপ্রিয়া, তুমি এখন যে কিস্তিগুলো জানো, তোমার যখন 4 বছর ছিল সেগুলো জানতে। এবার আমি যে কিস্তিগুলো জানি তোরা এখনো জানিস? না, এখনো জানিস, একটু বাকি আছে। বড় কলেজে যাবি তখন ওগুলো শিখবি, এখন এগুলো স্কুলে লোকেরা জানে না। সবার কি সুচিস্মিতা বলে যে আমি তো এখনো বেশি জানি না, যখন কলেজে যাবে, মেডিকেল কলেজে গেলে সব জানা যাবে। 2 নম্বর ক্লিয়ার হলো। আচ্ছা, 3 নম্বর। স্যার, এই যে ইনভার্স স্কয়ার ল, সেটা সব জায়গায় অ্যাপ্লিকেশন হয়। বলে আর থাকলেই এটাই হয়। লেট আস গো ব্যাক টু দ্য গ্র্যাভিটেশন ফর্মুলা। ছিল আর স্কয়ার নিচে। স্যার, ইলেকট্রোস্ট্যাটিক্সে আর স্কয়ার নিচে ছিল। দেখো এখানেও কোথায় আসলো, নিচেই আসলো। সবকটা কিভাবে বার করলো? এম্পিরিক্যালি। And fourth and the last, he said that they say what is theta? এই ওয়্যারটার উপরে যদি আমরা একটা ট্যানজেন্ট ড্র করি, দিস ইজ আওয়ার ট্যানজেন্ট, আর এটা হচ্ছে পয়েন্ট অফ অবজারভেশন, বা এটাকে আমরা বলতে পারি রেডিয়াস ভেক্টর, আরটাকে বলে রেডিয়াস ভেক্টর। তো এই যে ট্যানজেন্ট আর এই যে রেডিয়াস ভেক্টর, তাদের মধ্যে অ্যাঙ্গেলটাকে বলা হয় থিটা। এই চারটে হচ্ছে কি আমাদের এম্পিরিক্যাল ফর্মুলা। কনসেপ্ট ক্লিয়ার? সো এই চারটেকে কম্বাইন করলে হোয়াট ক্যান আই সে? কম্বাইনিং দেম, Creating proportional to ideal by sin theta by r square. আইডিয়াল sin থিটা বাই r স্কয়ার। এখানে একটা কনস্ট্যান্ট নিতে হয়, কনস্ট্যান্টটাকে ওরা বলতো মিউ নট বাই 4 পাই। I cross vector I cross infinity. সবার ক্লিয়ার হলো? মানতে শিখতে হবে। দেখো আমার মনে হয় এই ফর্মুলাটা তোমার মানতে একদম অসুবিধা হবে। ঠিক বলছি? কারেন্ট বেশি গেলে ফিল্ড বেশি হবে। স্যার আমার মনে হয় এইটাও মানতে তোমার অসুবিধা নেই। ডিসটেন্স বাড়লে স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হবে। বাকি দুটো মানতে একটু অসুবিধা হবে। যে স্যার লেন্থ বেশি হলে ফিল্ড কেন বেশি হবে? অবভিয়াসলি একটা লেন্থ বেশি মানে কি, তার মধ্যে বেশি কারেন্ট যাচ্ছে। আমি যদি কারেন্ট পার ইউনিট লেন্থ কনসিডার করি, তাহলে একটা ছোট্ট ওয়্যার, তার টোটাল কারেন্ট, আর একটা বড় ওয়্যার, তার টোটাল কারেন্ট সেম হবে। টোটাল কারেন্ট কিন্তু কি হবে? এটা বেশি হবে। তাহলে বেশি লেন্থ হলে বেশি ফিল্ড হবে। এটা মানতে আর অসুবিধা হলো? বলে না। বলে স্যার এইটা মানতে একদমই ইচ্ছে হয় না। ঠিক বলছি? অবভিয়াসলি দেখো, যেখানে থিটা ইনভলভ থাকবে, লিসেন ভেরি কেয়ারফুলি, তো থিটা ইনভলভ থাকলে থিটা বাড়লে সাইন থিটা বাড়ে না বাড়ে না? মানে cos থিটা কিন্তু কমে যায়। তাহলে আমাদের কোনটা নিতে হবে? থিটা থাকলে অলওয়েজ কি আসবে? সাইন থিটা আসবে। বিকজ মোর থিটা means more stronger effect. এটা বেশি হলে এটা বেশি হবে। মানতে ইচ্ছে হচ্ছে না লাস্ট পয়েন্টটা, তাহলে মুখস্থ করে না যে আই এর সাথে প্রপোর্শনাল, মন মানলো। আর স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, মন মানলো। বাকি দুটো দেখো মানতে একটু অসুবিধা হয়। এটা মানতে তাও একটু ঠিক আছে, লম্বা হলে বেশি ফিট হবে। আর ঠিক আছে, মানতে একদমই ইচ্ছা হচ্ছে না কোনটা বলো? এইটা। এটা মুখস্থ করে রাখ, কারণ ইম্পেরিক্যাল। আমরা যারা বিএসসি এমএসসি পড়েছি, আমরা এর সিগনিফিকেন্স জানি। তোমার হয়তো প্রথমে পড়ছো বলে সিগনিফিকেন্সটা মানতে ইচ্ছে হবে না, বাট প্লিজ সবার ক্লিয়ার? যেই মানলাম, তাহলে এই ফর্মুলাটা চলে আসে। কনস্ট্যান্টের ভ্যালুটা এইখানে ছিল 1/4πε0, আর এখানে আসলো কত? v0/4π। আচ্ছা বেবি, এই কনস্ট্যান্টের ভ্যালু কত ছিল? 9 × 10⁹। আর এই কনস্ট্যান্টের ভ্যালু হয় 10⁻⁻⁷।
আরিয়ান, এরা এগুলো বছরের পর বছর রিসার্চ করে। বায়ো আর সাবান কোনো ল বানায়নি, সারা জীবন ধরে একটাই ল বানিয়েছে। নোবেল প্রাইজ পেয়ে গেল, এগুলো আমি বানিয়ে নেবো। হ্যাঁ, তো তো দেখো, ফলে they have done a lot of research. আপনিও করতে নেবেন, আপনি সকাল 9টার সময় যেত, রাত্রি 8টার সময় বাড়ি ফিরতো, সেটা সারা জীবন ধরে বার করেছে। ফলে একদম প্র্যাকটিক্যালি দেখেছে যে ভ্যালুটা V0/4 সমান এইটা পাবে। তো আমাদের কাছে তো প্র্যাকটিক্যাল নেই, তো আমাদের কি করতে হবে? বিলিভ করতে হবে। আমি কি লটাকে ক্লিয়ার করতে পারলাম? সবার ঠিক আছে? আমি কি আমার ফার্স্ট নলেজ পৌঁছে দিতে পারলাম? তাহলে ডিবি কত চলে আসলো? দাদু